নমস্কার। আজকে আমাদের সাথে ঝুমুর ম্যাডাম আছেন। তো ম্যাডাম আমাদের এখানে কিছুদিন আসছেন রেগুলারলি এবং পায়ের একটা সমস্যা নিয়ে। আর এই ব্যথাটা উনি এর আগে দীর্ঘদিন ভুগেছেন, ডাক্তারও দেখিয়েছেন। তারপরে আমাদের এখানে আসেন। তারপরে আমরা আমাদের মতো চিকিৎসা করি। তো ম্যাডাম আমাদের সাথে আছেন। ম্যাডাম আপনি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য একটু বলেন যে আপনার ঠিক কী সমস্যা হয়েছিল এবং সেই সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে যখন এলেন সেই সময় আপনার তার ব্যথা যন্ত্রণা কষ্ট কতটা ছিল, থেরাপি বা ট্রিটমেন্ট কীরকম হলো, এখন কেমন আছেন, সবটা যদি একটা আপনি বলেন তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য অবশ্যই। হ্যাঁ, নমস্কার। আমি গত লাস্ট ২ মাস ধরে আমি পায়ের একটা অসম্ভব ব্যথা ঠিক নয়, একটা একটা কামড়ানো টাইপের ব্যথা আমি ফিল করছিলাম। ফিল মানে প্রচণ্ডই হচ্ছিল। মানে আমি ননস্টপ ব্যথাটা হচ্ছিল, একটুও থামছিল না। কখনোই খুব কম সময়ের জন্য হচ্ছে থামছে, কিন্তু কন্টিনিউয়াস ব্যাপারটা হচ্ছে। তো আমি ১ম টা ইগনোরই করছিলাম, যতটা পারছিলাম সহ্য করার চেষ্টা করছিলাম। কিন্তু তারপর দেখলাম থাকা যাচ্ছে না, তো আমি অ্যালোপ্যাথি ডক্টর দেখান। তা উনি সেখানে সমস্ত রকম টেস্ট হয়েছে, টেস্টের রিপোর্ট সবই ভালো। কিন্তু উনি তখন বললেন একটা ডপলার টেস্ট করাতে। তা ডপলার টেস্ট করালাম, তাতে প্রবলেম আমার একটা দেখা গেল। তা উনি বললেন, "আমি এখন আপনাকে কোনো ওষুধ আমি দিতে চাইছি না, বা এটার জন্য আমি ৬ মাস পরে আমি আবার আপনার টেস্টটা করাবো। ইন দ্য মিন টাইম আপনি যদি কোনো এক্সারসাইজ বা যোগা বা নিজে যদি কিছু করে পাটা রেগুলার একটা ইউটিলাইজ করে বা এক্সারসাইজ করে যদি কমাতে পারেন, খুব ভালো কথা।" তো আমি বললাম, "তাহলে তো ভালো, কারণ আমি এখন ওষুধ বা স্টেন বসানো এসব আমি চাইছি না।" তো আমি তখন এখানে ডক্টর জিডি মানের কাছে আসি। তো উনি আমাকে বললেন, "ঠিক আছে, আমি দেখি চেষ্টা করে।" তো আমি আমার ১২টা সিটিং ১ম এ হয়। লেফট লেগে ১ম এ শুরু হয়েছিল। ওখানেই ব্যথাটা ছিল। তো উনি আমাকে ১ম এই বললেন যে, "আপনার তো রাইট লেগে নেই, কিন্তু দেখবেন আপনার লেফট লেগের ব্যথাটা আমি কমিয়ে দেবো। কিন্তু ওটা ২-৩ দিন পর থেকে আবার রাইট লেগেও শুরু হবে।" ঠিক ওনার কথাটাই ঠিক হলো। আমার লেফট লেগে বেশ ১২টা সিটিং নেওয়ার পর কমলো। কমার পরে ৩-৪ দিন গেল, ডান পায়ে অসম্ভব ব্যথা, ঠিক ওই সেম জিনিস। তখন আমি আবার ওনার কাছে এলাম। এখন আপাতত সিটিং নিচ্ছি। তো এখন মোটামুটি মানে 10% মতো আছে। হয় না একদম যে তা না, মাঝে, মাঝে ছিরিক হয়। কিন্তু সেটা অনেকটা নিজেদের কন্ট্রোলেবল। মানে আপনার ওভারঅল 90% আপনি হ্যাঁ, হ্যাঁ, বেটার আগে আছেন। যতটা কষ্ট পাচ্ছিলাম এবং সেটা না। আরেকটা জিনিস আপনার যেটা লাস্টলি আমরা কাঁধে চিকিৎসা একটা করছি সেটা হচ্ছে আপনার নেকে ব্যথা পেন ছিল। হচ্ছিল, যে আমি ফোন নিয়ে কাজ, আঁকা বা লেখা করতে গেলে এখান থেকে একটা পেইন শুরু হয়েছে, এবং এরকম ঘাড়ের তলা পর্যন্ত অসম্ভব পেইন, এবং তার সঙ্গে একটা জ্বালা ভাব। তো সেটাও আমি নিচ্ছি। উনি আমাকে থেরাপি স্টার্ট করেছেন। তো সেটাও করছি, নিচ্ছি। আপাতত ওটা আছে অল্প, মানে কন্ট্রোলেবল। তো আমাদের এখানে থেরাপি ছাড়াও আরেকটা যেটা করব মানে আপনার ব্যথা যন্ত্রণার জন্য থেরাপি, তারপরেও আমরা একটা ওভারঅল ওয়েলবিং বা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ, একটা হেলথ মানে ফিজিক্যাল মেন্টাল সবটা যোগা। নিয়ে আমরা একটা যোগার হুম, একটা প্ল্যান দিই বা সেটাও আমি প্র্যাকটিস হয়। করছি। তো সেটা আপনি করছেন হুম। এবং সেইটা নিয়ে আপনার কিরকম অভিজ্ঞতা, কিরকম আমাদের এখানকার এটা নিয়ে আমি জানি না সেটার জন্য কিনা আমি ডায়েটও কন্ট্রোল করতে শুরু করেছি। আমার অ্যাবাউট ৪ কেজি থেকে ৪.৫ কেজি ওয়েটটা কমেছে। জানি না এটার ফল কিনা। তো এখানে আমি আসতে না পারলেও আমি বাড়িতেও মোটামুটি যোগাটা কিছু, কিছু যেগুলো মনে থাকে করার চেষ্টা করি। আর খারাপ নয়, আমি মোটামুটি অনেকটাই ফ্রেশ আছি বলতে পারি। 4.5 কেজি যে ওয়েটটা কমলো আপনার, সেটা কত দিনের মধ্যে? এটা লাস্ট ৩ মাসের মধ্যে। লাস্ট টাইম আছে। হুম। আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওভারঅল আমাদের এখানকার সার্ভিস, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার সবাই যেটা জানতে চায় সেটা হচ্ছে ফি স্ট্রাকচার কিরকম হবে? তো সবটা মিলে যদি আপনি ফিজ খুবই কম, মানে নিজেদের আয়ত্তের মধ্যে। কারণ এটাও তো একটা দেখতে হবে, মস্ত বড় ব্যাপার। ফিজটা এমন কিছু আহামরি খুব একটা বেশি কিছুই নয়, ঠিকই আছে। আর এখানকার মানে অ্যাটমসফিয়ারও খুবই ভালো, এবং স্টাফেদের বিহেভিয়ারও খুবই ভালো। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু বলার নেই। আপনি কতটা স্যাটিসফাইড এক কথায়? ১০ এর মধ্যে বলব? ১০ নাম্বার এর মধ্যে দিতে হবে? বলুন আপনি। পুরো শেষ হয়ে গেলে ১০ এ ১০ বলতে পারি। এখন ৮ বলতে পারি। আচ্ছা, ভেরি গুড। সবকিছু মিলিয়ে। ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা এরকম ভিডিওয়ে অংশগ্রহণ করেন বলে আমাদের ভিউয়ার্সরা আমাদের সম্পর্কে কিছু জানতে পারে এবং তাদেরও ডিসিশন নিতে সুবিধা হয়।
অসংখ্য ধন্যবাদ।